গুড ইভিনিং বন্ধুরা, আমি রিঙ্কু। আমি ভালো আছি, আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি বানাবো তেল না দিয়ে প্লাস্টিক আমের চাটনি। তো চলো, তেল না দিয়ে আমি প্লাস্টিক আমের চাটনি কিভাবে বানাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই চাটনিটা অনেক দিন পর্যন্ত রান্না করে রেখে দেওয়া যায় ফ্রিজে এবং খাওয়া যায়। তো দেখো, আমি কিছু আম নিয়ে নিয়েছি আর আমগুলোর ওপরের যে সবুজ ছিলকাটা ওটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি আমটা। তো এবার এই আমগুলোকে আমি একটা গ্রেটারে করে গ্রেট করে নেবো আমগুলোকে। তোমরা চাইলে এটা বটি দিয়ে কুচি কুচি, চাকু দিয়ে কুচি কুচিও করে নিতে পারো। তো আমি এই আমটা গ্রেটারের এই বড় ফাঁকটা দিয়ে একটু গ্রেট করে নেব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আর যদি কেউ নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবে, তাহলে নতুন ভিডিও আমি যখনই পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখো, আমি এখন এই বড় ফাঁকটা দিয়ে আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে এই আমের চাটনিটা খুবই অল্প টাইমের মধ্যে রান্না করে ফেলা যায়, আর খেতেও সেরকম টেস্টি আর সুস্বাদু হয়। আর যেহেতু এটার মধ্যে কোনো তেল পড়ছে না, তো এটা প্রচণ্ড পরিমাণে হেলদিও হবে। এখন তো সবাই তেল খেতেই চায় না। তো দেখো, আমার আমগুলো এখন গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এই আমটার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী, যাই যেমন মিষ্টি খাবে সেরকম পরিমাণে চিনি দেবে। তো আমার এই আমটা একটু টক আছে বলে আমি একটু চিনির পরিমাণটা বেশিই দিলাম। তো চিনিটা দিয়ে সুন্দর করে আমটাকে উপর থেকে ভেতর অবধি সুন্দর করে মাখিয়ে নেবে। তো আমিও দেখো চামচে করে চিনির সঙ্গে আমটাকে মাখিয়ে নিচ্ছি। তোমরা যদি টক টক খেতে ভালোবাসো তাহলে একটু চিনিটা কম দেবে, আর যদি মিষ্টি খেতে ভালোবাসো তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবে। আমার এই আমটা খুবই টক, এটা আমাদের গাছেরই আম ছিল, পড়ে গেছিলো। তো আমি দেখো আমটাকে চিনির সঙ্গে একদম ভালো করে মাখিয়ে এখন এটা আমি 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। যত বেশি ঢাকা দিয়ে রাখবে কোনো অসুবিধা নেই, রান্না করার সময় রান্না করবে। তো দেখছো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, চিনিটা কিন্তু আমার গলে গেছে। এখন একদম চিনিটা একদম গলে গেছে। আর এই আমগুলো কি বলো তো, একদম বেশ ডাটো ডাটো হয়ে থাকবে, যেহেতু আমি চিনির মধ্যে ভিজিয়ে রেখেছি। তুমি যেরকমই সাইজ করো না কেন, আমটা একদম সাইজটা ঠিক থাকবে, গলবে না। এখন আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি যে চিনি আর আমের মিশ্রণটা দিয়ে দিলাম। এবার এটা হালকা আঁচে নাড়তে হবে একটা খুন্তি দিয়ে। তো আমি দেখো নেড়ে নিচ্ছি। খুবই অল্প টাইমের মধ্যে এই চাটনিটা বানানো হয়ে যায়। তো দেখো ওপর থেকে আমার বুদবুদি ফেনা মতো উঠছে। এটা মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। আমি একটু কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু এটার মধ্যে আমি কোনো হলুদ অ্যাড করব না। তোমরা চাইলে হলুদ অ্যাড করতে পারো বন্ধুরা, কিন্তু আমি কোনো হলুদ অ্যাড করব না এটার মধ্যে। আর দিয়ে দিলাম একটু লবণ, পরিমাণ মতো লবণ। তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। তো দেখো আমার আস্তে আস্তে চাটনিটা একটু আঠালো আঠালো হয়ে যাচ্ছে। এটার মধ্যে কোনো জল অ্যাড না করলেও হবে। তো এবার আমি দিয়ে দিলাম একটু ভাজা গুঁড়ো মশলা, এটা জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কাকে পেস্ট করে গুঁড়ো করা আছে, আর 5 ফোড়ন একটু, ওটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়, খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। তো দেখো আমার একদম চাটনিটা দেখছো একদম আঠালো আঠালো হয়ে গেছে। তোমরা যদি একটু ঝোল টাইপের পছন্দ করো তো একটু ঝোল ঝোল রাখবে, যদি টাইট পছন্দ করো তো টাইট। আমি এখানে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, সরি কাজু বাদাম বলে ফেলেছি, কিশমিশ দিয়ে দিলাম। তো দেখো আমার একদম আমের প্লাস্টিক চাটনি রেডি, হলুদ আর তেল বাদ দিয়ে। তো দেখলে সবাই এতদিন ভাবতো যে তেল না দিয়ে আবার চাটনি হয় নাকি,
তো তোমরা তো দেখতেই পেলে তেল না দিয়েও কত সুন্দর আমের প্লাস্টিক চাটনি হয়ে গেল। আর যেই আমি ভাজা গুঁড়ো মশলাটা দিলাম না, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে চাটনি দিয়ে, কি বলবো। দেখো কত সুন্দর আমার চাটনির কালারটাও এসছে আর কত সুন্দর চাটনিটা হয়েছে। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু, আর পাশে থেকো, সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগবে বন্ধুরা। তো তোমরাও এরকমভাবে তেল না দিয়ে বাড়িতে চাটনি করে খাওয়াবে সবাইকে, খেয়ে সবাই দেখবে খুবই ভালো বলবে। তো এই দেখো একদম আমার প্লাস্টিক চাটনি আমের রেডি। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।